হ্যালো বন্ধুরা, আমি রমা আর আমার ইউটিউব চ্যানেল নিধিবান ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোপাল ঠাকুরের পদ্ম ফুলের পোশাক। প্রতিটি ফুলের পাপড়ির মধ্যে একটি করে মুক্তপতি অ্যাড করেছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। দেখতে যতটা সুন্দর বানাতে তার থেকেও বেশি সহজ। তাহলে চলুন এই সুন্দর পোশাকটি বানানো শুরু করা যাক। সর্বপ্রথম আগে আমি একটা গিট দিয়ে দেব, তারপর 15টি চেন বানাবো। গিটটা নিয়ে 15টি চেন হবে। 15টি চেন বানিয়ে নিলাম। ওইখানে থাম রেখে আরও 3টি চেন বানাবো। যেখানে থাম রেখেছিলাম ওইখানে একটা ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। নেক্সট চেনের মধ্যে একটি ডাবল ক্রোশিয়া বানাবো। এখানে যতগুলি চেন রয়েছে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নিতে হবে। টোটাল সাইডের 3টি চেন নিয়ে 16টি ডাবল ক্রোশিয়া হবে। তাহলে দেখুন আমি 16টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এরপর আবার 3টি চেন নেব। 3টি চেন নেওয়ার পর প্রথম চেনে ডাবল ক্রোশিয়া বানাবো না, নেক্সট চেনে 2টি ডাবল ক্রোশিয়া বানাবো, একটি, দুটি, নেক্সট 2টি ডাবল ক্রোশিয়া বানাবো, একটি, দুটি। বাকি এইখানে যতগুলি চেনের ঘর রয়েছে প্রতিটি ঘরে 2টি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নিতে হবে। লাস্টে একটি ডাবল ক্রোশিয়া বানাতে হবে। যেহেতু প্রথমে আমি 3টি চেনকে নিয়ে একটি ডাবল ক্রোশিয়া বানিয়েছি, ওইভাবে লাস্টে একটি ডাবল ক্রোশিয়া হবে। টোটাল 32টি ডাবল ক্রোশিয়া হবে। এই দেখুন লাস্টের চেনের মধ্যে একটি ডাবল ক্রোশিয়া বানালাম। এরপর 3টি চেন নেব, আবার ঘুরিয়ে নেব। নেক্সট চেনে একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট একটি ডাবল ক্রোশিয়া। প্রথমে 3টি চেনকে নিয়ে 3টি ডাবল ক্রোশিয়া, চতুর্থ চেনের মধ্যে 2টি ডাবল ক্রোশিয়া, নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট একটি, নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট 2টি ডাবল ক্রোশিয়া। প্রতিটি 4 নাম্বার চেনে 2টি করে ডাবল ক্রোশিয়া হবে। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। লাস্টে দেখুন পরপর 2টো ডাবল ক্রোশিয়া হবে, একটি চেনে একটি ডাবল ক্রোশিয়া। এরপর দেখুন 2টি চেন নেব। 2টি চেন নেওয়ার পর ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর নেক্সট চেনের মধ্যে হাফ ডাবল ক্রোশিয়া করব। লুপ নিয়ে 3টাকে একসঙ্গে জয়েন করে নেব। 15টি হাফ ডাবল ক্রোশিয়া করব। প্রথমে 16 নম্বর চেনে 2টি হাফ ডাবল ক্রোশিয়া করব। একটি, দেখুন একটি বানালাম, সেম পেসে আর একটি হাফ ডাবল ক্রোশিয়া করব। এই লাইনে একটি ঘর ইনক্রিজ হবে। এরপর দেখুন যতগুলি ঘর রয়েছে প্রতিটি ঘরের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া করে এই রাউন্ডটা কমপ্লিট করব। এরপর হাতের জন্য জায়গা ছাড়ব। প্রথমে আমি 3টি চেন নিয়ে নেব, 1 2 3, 3টি চেন নিলাম। নেক্সট চেনের মধ্যে একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট একটি, নেক্সট একটি, নেক্সট একটি। প্রথমে 3টি চেন নিয়ে 5টি ডাবল ক্রোশিয়া হবে। এরপর ঘর স্কিপ করব। টোটাল আমি এইখানে 9টি ঘর স্কিপ করে 10 নম্বর চেনের মধ্যে একটি ডাবল ক্রোশিয়া করব, নেক্সট একটি ডাবল ক্রোশিয়া করব, নেক্সট একটি। টোটাল আমি 10টি ডাবল ক্রোশিয়া করব। 10টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এরপর আবার আমি এখানে 9টি ঘর স্কিপ করব। 9টি ঘর স্কিপ করার পর 10 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশিয়া করব, নেক্সট একটি ডাবল ক্রোশিয়া করব। বাকি এখানে যতগুলি ঘর রয়েছে প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশিয়া হবে। টোটাল এই সাইডে 5টি ডাবল ক্রোশিয়া হবে। প্রথমে 5টি ডাবল ক্রোশিয়া বানালাম, দিয়ে 10টি, দিয়ে আবার 5টি। আর একটা লাইন বানিয়ে এই জামাটা কমপ্লিট করব। নিচে দেখুন টোটাল 20টি ডাবল ক্রোশিয়া আছে। 20টি ডাবল ক্রোশিয়ার উপর 20টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। দুটো সাইডে দেখুন 5টি করে ডাবল ক্রোশিয়া, মধ্যেখানে 10টি ডাবল ক্রোশিয়া, টোটাল 20টি ডাবল ক্রোশিয়ার উপর 20টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। তাহলে দেখুন পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর 3 নম্বর চেনে জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে।
একটি চেন দিয়ে এই কালারের উলটা কেটে দেব। এরপর জামার বর্ডারটা বানিয়ে নেব। আমি এখানে সাদা কালার উল দিয়ে জামার বর্ডারটা বানাবো। দেখুন সর্বপ্রথম আমি জয়েন করে নেব সাইডে ডবল ক্রোশের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে। এরপর একটি চেন নেব, সেম পেসে হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। নেক্সট হাফ ডাবল ক্রোশিয়া বানাবো দুটি। সাইডের যতগুলি ঘর আছে প্রতিটি ঘরে দুটি করে হাফ ডাবল ক্রোশিয়া বানাতে হবে। লাস্টে দেখুন দুটি হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। কোণের জায়গায় দুটি চেন নিলাম, সেম পেসে সিঙ্গেল ক্রোশিয়া করব। নেক্সট চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করব। নেক্সট সিঙ্গেল ক্রোশিয়া। গলার সাইডটা পুরোটাই সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। যতগুলি ঘর আছে প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানাতে হবে। লাস্টে দেখুন একটি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নিলাম, দুটি চেন নেব, সেম পেসে হাফ ডাবল ক্রোশিয়া করব, একটি দুটি সেম পেসে। নেক্সট যতগুলি ঘর রয়েছে প্রতিটি ঘরে দুটি দুটি করে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে এই বর্ডারটা কমপ্লিট করে নেব। পুরো বর্ডারটা কমপ্লিট করে নিলাম। একটি চেন দিয়ে উলটাকে কেটে দেব, আর এই বাড়তি উলটা ভিতর সাইডে পার করিয়ে নেব। তাহলে দেখুন আমার বর্ডারটা তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দর লাগছে জামাটা। আমি জামার মধ্যে হাতের বর্ডার দেব না, আপনারা চাইলে হাতের বর্ডার দিতে পারেন সিঙ্গেল ক্রোশিয়া করে। এরপর দেখুন আমি নিচের ঘেরাটা বানাবো। সাইড থেকে ঘেরাটা বানাতে হবে। সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে তিনটি চেন নেব। তিনটি চেন নেওয়ার পর সেম পেসে ডাবল ক্রোশিয়া করব। নেক্সট ঘরে দুটি ডাবল ক্রোশিয়া করব। নেক্সট দুটি ডাবল ক্রোশিয়া। এখানে যতগুলি ঘর রয়েছে প্রতিটি ঘরে দুটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করব। টোটাল এইখানে 40টি ডাবল ক্রোশিয়া হবে। পুরো লাইনটা ঘুরিয়ে নিয়েছি। 3 নাম্বার চেনে জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে। এরপর আবার 3টি চেন নেব। নেক্সট ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশিয়া। প্রথমে 3টি চেন নিয়ে দুটি ডাবল ক্রোশিয়া হলো। নেক্সট দুটি ডাবল ক্রোশিয়া করব। নেক্সট একটি ডাবল ক্রোশিয়া। নেক্সট একটি ডাবল ক্রোশিয়া। নেক্সট দুটি ডাবল ক্রোশিয়া। প্রতিটি 3 নাম্বার চেনে দুটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করব। পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম। 3 নাম্বার চেনে জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে। আবার 3টি চেন নেব। 3টি চেন নেওয়ার পর নেক্সট চেনের মধ্যে একটি ডাবল ক্রোশিয়া। নেক্সট একটি ডাবল ক্রোশিয়া। টোটাল 3টি ডাবল ক্রোশিয়া করলাম। চতুর্থ ঘরে দুটি ডাবল ক্রোশিয়া করব। প্রতিটি 4 নম্বর ঘরে দুটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করব। এর পরের লাইনে 5 নম্বর ঘরে দুটো ডাবল ক্রোশিয়া, তারপরের লাইনে 6 নম্বরে দুটো ডাবল ক্রোশিয়া। এইভাবে করে পুরো ঘেরাটা তৈরি করতে হবে। তাহলে দেখুন আমি পুরো ঘেরাটাই তৈরি করে নিয়েছি। টোটাল আমি এখানে 6 রাউন্ড বানিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় ঘেরাও বানাতে পারেন। লাস্ট রাউন্ডে বানিয়েছি 6টি সিঙ্গেল সিঙ্গেল ডাবল ক্রোশিয়া, তারপর দুটো ডাবল ক্রোশিয়া। এরপর আমি এই পুরো ঘেরার মধ্যে ডিজাইনটা বানাবো। সর্বপ্রথম আমি আগে একটা গিট দিয়ে দেব। এরপর আমি এটা জয়েন করব সাইড থেকে। সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে আমি জয়েন করব। সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করলাম। এরপর 8টি চেন নেব। 8টি চেন নিলাম। সেম পেসে যেখানে আমি জয়েন করলাম সেম পেসে ওইখানে আরেকটি সিঙ্গেল ক্রোশিয়া করে এই চেনটাকে জয়েন করে নেব। এরপর আবার আমি এখানে 5টি চেন নেব। 1 2 3 4 5, 5টি চেন নিলাম। এবারে নিচ থেকে ঘর স্কিপ করব। 1 2 3 4
4টি ডাবল ক্রোশা স্কিপ করব, 5 নম্বর ঘরে আমি এটা জয়েন করে নেব। তারপর আবার 8টি চেন নেব, 8টি চেন নিলাম, সেম পেসে জয়েন করে নেব চেনটাকে সিঙ্গেল ক্রোশিয়া করে। 5টি চেন নেব, 4টি ডাবল ক্রোশা স্কিপ করব, 4টি ডাবল ক্রোশা স্কিপ করে 5 নম্বর চেনে আমি এটা জয়েন করে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব চেন বানিয়ে। পুরো লাইনটা ঘুরিয়ে নিয়েছি। এরপর 3টি চেন নেব লাস্টে 3টি চেন নেওয়ার পর দেখুন দুটো এখানে টোটাল 5টি ডাবল ক্রোশা রয়েছে, তার মধ্যেখানে আমি এটা জয়েন করে নেব, মানে দুটো সাইডে দুটি দুটি করে। এরপর যে 8টি চেনের ঘর বানালাম ওইখানে 8টি করে ডাবল ক্রোশা প্রথমে করে নেব। প্রথমে 8টি ডাবল ক্রোশা এই চেনের মধ্যে করব। এটা নিয়ে 7টি ডাবল ক্রোশা, এরপর 8টি ডাবল ক্রোশা করে নিলাম। এরপর আমি এখানে একটা মুক্ত পুঁতি অ্যাড করব। এটা আমার 8 নম্বর মুক্ত পুঁতি। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজের মুক্ত পুঁতি দিতে পারেন, 6 নম্বর মুক্ত পুঁতিও দিতে পারেন। এরপর আমি আবার এখানে 8টি ডাবল ক্রোশা বানিয়ে নেব। 2টি, 3, 4, 5, 6, 7, 8। 8টি ডাবল ক্রোশা বানিয়ে নিলাম। এখানে আমি যতগুলো ডাবল ক্রোশা স্কিপ করেছিলাম তার মধ্যেখানে যে ঘরটি থাকবে সেইখানে সিঙ্গেল ক্রোশা করে নিতে হবে। 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশা করে নিতে হবে। আবার 8টি চেনের ঘরের মধ্যে আবার 8টি প্রথমে ডাবল ক্রোশা বানিয়ে নেব। 8টি ডাবল ক্রোশা বানিয়ে নিলাম। এখানে আবার একটা মুক্ত পুঁতি অ্যাড করব। আমি এটা অন্য ক্রুশ দিয়ে মুক্ত পুঁতিটাকে অ্যাড করছি, সরু ক্রুশ দিয়ে। এরপর আবার এখানে 8টি ডাবল ক্রোশা বানিয়ে নেব। 8টি ডাবল ক্রোশা বানিয়ে নিলাম। এরপর দেখুন ঘরগুলো 2, 3, 4, 5 টোটাল আমার এখানে 5টি ডাবল ক্রোশা ঘর রয়েছে। 3 নম্বর ঘরে আমি এটা জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশা করে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। তাহলে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর দেখুন প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশা বানিয়েছিলাম এই সিঙ্গেল ক্রোশার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবার আমি এখানে 4টি চেন নেব, 1, 2, 3, 4। 4টি চেন নিলাম। দেখুন যেখানে আমি ফুলের পাপড়িগুলো বানালাম তার দুটো লাইন স্কিপ করব। দেখুন একটি লাইন আর এটা নিয়ে দুটো লাইন স্কিপ করে আমি দুটো পাপড়ির মধ্যেখানে জয়েন করে নেব। লাইন ধরে জয়েন করতে হবে। আবার 8টি আমি এখানে চেন নেব। 8টি চেন নিলাম। যেখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশা বানিয়েছিলাম সেইখানে আমি এটা আরেকটা সিঙ্গেল ক্রোশা বানিয়ে চেনটাকে জয়েন করে নেব। এরপর আমি চেন নেব 2, 3, 4, 5। 5টি চেন নিলাম। ঘর স্কিপ করব। দেখুন এবারে এখানে ঘর স্কিপ করব। 1, 2, 3, 4, 5। 5টি ঘর স্কিপ করব। 6 নম্বর ঘরে আমি এটা জয়েন করব সিঙ্গেল ক্রোশা দিয়ে। আবার এখানে আমি 8টি চেন নেব। 8টি চেন নিলাম। সেম পেসে সিঙ্গেল ক্রোশা করে নেব। সিঙ্গেল ক্রোশা করে নেওয়ার পর আবার 5টি চেন নেব। 5টি চেন নেওয়ার পর দেখুন ঘরগুলো টোটাল আমি এখানে 5টি ঘর স্কিপ করব। ডাবল ক্রোশা গুনব না, ঘরগুলো গুনব। তারপর সিঙ্গেল ক্রোশা করে নেব, 8টি চেন নেব। এইভাবে এই লাইনটা কমপ্লিট করব।
পুরো লাইনটাই ঘুরিয়ে নিয়েছি। লাস্টের ঘরগুলো আমি অ্যাডজাস্ট করতে হবে। দেখুন এক সাইড থেকে 4 নম্বর এখানে আসছে, আবার এই সাইড থেকে 2 3 4 4 এখানে আসছে, তাহলে আমি এখানে জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর আবার এখানে আমি 8টা চেন নেব। 8টা চেন নিলাম, সেম পেসে সিঙ্গেল ক্রোশা করে নেব। 8টি চেনের লুপের ঘর বানাবো। এরপর 3টি চেন নেব লাস্টে দেখুন, আর 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে জয়েন করব। এরপর যে এই 8টি চেনের ঘরগুলো বানিয়েছিলাম এখানে সেম 8টি করে আগে ডাবল ক্রোশা বানিয়ে নেব। যেরকম আগের লাইনে আমি বানালাম সেরকম এটাও 8টি করে ডাবল ক্রোশা বানিয়ে নেব। দেখুন 8টি ডাবল ক্রোশা আমি বানিয়ে নিলাম। এরপর এখানে একটা মুক্তপুতি অ্যাড করব। মুক্তপুতি অ্যাড করলাম, আবার সেম পেসে 8টি ডাবল ক্রোশা বানিয়ে নেব। দেখুন আমি 8টি ডাবল ক্রোশা বানিয়ে নিলাম। এরপর দেখুন 2টো ঘর স্কিপ করব। 3 নম্বর ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশা করব। এই সাইড থেকেও 3 নম্বর ঘর থাকবে, দুটো সাইড থেকে 3 নম্বর ঘর থাকবে, ওইখানে একটি সিঙ্গেল ক্রোশা করে নেব। সেম আবার চেনের ঘরে 8টি করে ডাবল ক্রোশা বানিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করব। এইভাবে ফুলের পাপড়ির ডিজাইনগুলো আসবে। তাহলে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এটা জয়েন করব। দেখুন যেখানে আমি প্রথমে সিঙ্গেল ক্রোশা বানিয়েছিলাম ওইখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর আমি একটা চেন দিয়ে এই উলটা কেটে দেব। আমি এরপর অন্য কালারের উল অ্যাড করব। আপনারা চাইলে এক কালারও বানাতে পারেন। এই যে এক্সট্রা উলটা আছে এটা হুকটাকে ভিতর সাইডে পার করিয়ে উলটা টেনে দেব। এতে ফিনিশিং দুটো লেয়ার কমপ্লিট করলাম। পাপড়ির মধ্যেখানে যে গ্যাপটা রয়েছে এখান থেকে দুটো লাইন স্কিপ করব, একটা দুটো, আপনারা চাইলে একটা লাইন স্কিপ করতে পারেন। আমি এখানে দুটো লাইন স্কিপ করে বানাবো। এখানে জয়েন করব, জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশা দিয়ে যেভাবে জয়েন করছিলাম। আর সেম এখানে 8টি চেন নেব, আর সেম পেসে আরেকটি সিঙ্গেল ক্রোশা করে নেব। দেখুন 8টি চেন নিলাম, সেম পেসে একটি সিঙ্গেল ক্রোশা। এরপর আবার 5টি চেন নেব, 5টি চেন নিলাম, এখানে ঘর স্কিপ করব। টোটাল 5টি, 6 নম্বর ঘরে আমি এটা একটি সিঙ্গেল ক্রোশা করে নেব। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব পাপড়ি সমেত। যেভাবে আগে পাপড়িগুলো বানিয়েছিলাম সেম ওইভাবে পুরো রাউন্ডটা বানিয়ে কমপ্লিট করে দেখাচ্ছি। তাহলে দেখুন আমি পুরো পাপড়ি সমেত বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। এরপর আবার আমি এখানে 4টি চেন নেব। টোটাল আমি এখানে 4টি চেন নিলাম। এরপর লাস্টে দেখুন জয়েন করে নেব। এখানেও কিন্তু দুটো লাইন স্কিপ হয়েছে, সেম 8টি চেন বানাবো। 8টি চেন বানিয়ে নিলাম, সেম পেসে একটি সিঙ্গেল ক্রোশা করে নেব। 5টি চেন নেব, 5টি চেন নিলাম, 5টি ঘর স্কিপ করব, 6 নম্বর ঘরে একটি সিঙ্গেল ক্রোশা করব। এইভাবে পুরো রাউন্ডটা আবার কমপ্লিট করে নেব। আপনারা চাইলে হাতের জায়গায় বর্ডার দিতে পারেন, আমি এখানে বর্ডার দিইনি। আর যদি আপনারা বর্ডার দেন তাহলে সিঙ্গেল ক্রোশা করে বর্ডার দেবেন। তাহলে দেখুন আমি পুরো ড্রেসটাই বানিয়ে নিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ইউটিউব চ্যানেল নিধিবান ক্রিয়েশনের সাথে জুড়ে থাকবেন।